আজকে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর 1 নম্বর চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিব, এরপরে কিছু শর্ট কোশ্চেন করে আজকের ভিডিও শেষ করব। তোমাদের কাছে একটা অনুরোধ, যারা নিয়মিত এই চ্যানেল দেখছো, তোমরা যারা এই চ্যানেল থেকে অঙ্ক করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিওতে তোমরা শিখবে হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এর সাধারণ আকার কেমন হয়, কেন এই চ্যাপ্টারের নাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এগুলোই নিয়ে আজকে আলোচনা করব। চ্যাপ্টারের যে নাম দেওয়া আছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই নামকরণটা কেন এরকম হয়েছে আজকে সেটা একটু আলোচনা করব। দেখে নাও তোমরা। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি রকম বুঝি, যে একটা সমীকরণ, যে সমীকরণে একটাই চলরাশি থাকবে। যেমন ধরো, আমরা যে সমীকরণগুলো সম্পর্কে ছোটবেলা থেকে দেখে এসেছি, এটা একটা সমীকরণ হতে পারে যে 2x + 1 = 0, x² + 5x + 6 = 0। তারপর কোথাও এরকম থাকে যে x + 5y বা = 7। তাহলে এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোর দিকে যদি তাকাই, তাহলে এই পুরো সমীকরণে আমরা চলরাশি দেখতে পাচ্ছি x, তার মানে একটাই চলরাশি, সেই জন্য এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। আবার এই পুরো সমীকরণে চলরাশি কি দেখতে পাচ্ছি x, তার মানে এটাও হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এখানে দেখতে পাচ্ছি চলরাশি হিসাবে একটা x আছে, একটা y আছে, তাহলে এই সমীকরণটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ না, এটা হচ্ছে দুই চল বিশিষ্ট সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে চলরাশির সংখ্যা কেবলমাত্র একটাই থাকবে। আর দ্বিঘাত সমীকরণ, এটা জানার আগে তোমাদেরকে একটু ক্লাস 9-এর কথা মনে করিয়ে দিই, যে তোমরা ক্লাস 9-এর 7 নম্বর চ্যাপ্টারে শিখেছিলে যে একটা সমীকরণের বা একটা বহুপদী সংখ্যামালার মাত্রা কত হয়। তাহলে এখানে আমরা শিখব যে কোনো একটা সমীকরণের মাত্রা কত হয়। মাত্রা বা ডিগ্রি এটা সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে যে সমীকরণটা দিয়েছে আমাকে, যেমন এখানে 2 নম্বর যে সমীকরণটা, এই সমীকরণের চলরাশির পাওয়ারের যে সংখ্যাগুলো আছে, এই যে চলরাশির পাওয়ার এখানে কত আছে 2, এখানে কিছু নাই মানে কত আছে 1, তাই না? এই যে চলরাশির মাথাতে যে সংখ্যাগুলো দেওয়া থাকে, সেই সংখ্যাগুলোর মধ্যে আমাকে খেয়াল করতে হবে যে সেখানে কোনো যেন ভগ্নাংশ আর সেখানে কোনো যেন ঋণাত্মক সংখ্যা না থাকে। তাহলে প্রথমত আমরা এই যে সমীকরণটা দেখছি, এই সমীকরণের চলরাশির মাথাতে যে সংখ্যাগুলো আছে, এখানে কোনো ভগ্নাংশ বা কোনো ঋণাত্মক সংখ্যা নেই। এবারে আমাকে দেখতে হবে যে এই যে চলরাশির ওপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটা কত। যেমন এখানে যদি দেখি যে এই চলরাশির মাথাতে আছে 1, এখানে আছে হচ্ছে 2, তাহলে সবথেকে বড় সংখ্যাটা কত 2, তাহলে আমরা বলবো যে এই সমীকরণের মাত্রা হচ্ছে কত 2। তারপর এখানে যেমন এই সমীকরণটা আমরা লিখেছিলাম যে 2x + 1 = 0, এখানে এই চলরাশি x এর পাওয়ারে কিছু নাই মানে কত আছে, এখানে 1 আছে, তাই না? তাহলে এই সমীকরণে এখানে যদি 1 থাকে, তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের মাত্রা কত হবে 1, তাই না? তার মানে এটা একমাত্রিক সমীকরণ। আবার কোথাও যদি এরকম লেখা থাকে যে x³ + 3x² + 1 = 0, তাহলে এই সমীকরণের মাত্রা কত হবে 3। তাহলে সমীকরণের মাত্রা মানে কি বোঝাচ্ছে, যে যে সমীকরণটা আমরা দেখব সেই সমীকরণের চলরাশির মাথাতে যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলোর মধ্যে যেন কোনো ভগ্নাংশ বা কোনো ঋণাত্মক সংখ্যা না থাকে, আর সেই সংখ্যাগুলোর মধ্যে যে বড় সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সেই সমীকরণের মাত্রা। তাহলে মাত্রা যদি কোনো একটা সমীকরণে 2 হয়, তখন সেই সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে যেটা শিখব সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে কি, কোনো একটা সমীকরণ যার মধ্যে একটাই চলরাশি থাকবে এবং সেই সমীকরণের মাত্রা কত হবে 2 হবে। তাহলে এই জাতীয় যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলোকে আমরা বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো সাধারণত আমরা কীরকম দেখতে হয়, যে সেই সমীকরণে কতগুলো পদ থাকে। যেমন ধরো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 3টে পদ থাকবে, তাই না? 3টে পদ কেন? কারণ একটা হচ্ছে x² যুক্ত পদ, একটা হচ্ছে x যুক্ত পদ, আর একটা হচ্ছে x ছাড়া পদ। x ছাড়া পদটা মানে কি, যে কোনো একটা সংখ্যা থাকবে। এবারে এই যে মানে যেমন এখানে লিখছি x² + x + ধরো 1 = 0, তার মানে এখানে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ যার মাত্রা হচ্ছে কত 2।
তাহলে এটা হলো একটা কি দ্বিঘাত সমীকরণ। তারপরে যেমন ধরে নাও যে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এখানে 7 আছে। এবারে এই যে এক্স স্কোয়ার এর সাথে ধরো 3 আছে, এখানে ধরে নাও 5 আছে, তাহলে এটাও হয়ে গেল কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এইরকমভাবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কেমন হয়, যেমন ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি যেখানে এ বি সি এই সংখ্যাগুলো হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো বিশিষ্ট এই যে সমীকরণটা, এখানে চলরাশি কটা আছে, একটাই আছে। এই সমীকরণের মাত্রা কত, 2 হচ্ছে, কারণ এখানে চলরাশির পাওয়ারে সব থেকে বড় সংখ্যাটা 2 আছে। তার মানে এটা হলো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে এটা কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। কেন? কারণ যদি এটা শূন্য হয়ে যায় তাহলে কেমন হচ্ছে সমীকরণটা দেখো, 0x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে 0x স্কোয়ার মানে তো এটা 0 হয়ে গেল, তাহলে 0 প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে গেল কত, বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কিন্তু তখন আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। সেই জন্য কোনো একটা সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এখানে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার লিখেছি আমরা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে এ এর মান কখনোই কি হবে, শূন্য হতে পাবে না। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, যে কখন কোন একটা সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিক আছে, ব্যাস। এবারে আমরা যেটা একটু শিখব বা শিখলাম সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেব। এখানে কিছু বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। বহুপদী সংখ্যামালা কেন? তার কারণ এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 দেওয়া আছে, এর সাথে যদি ইকুয়াল টু 0 দেওয়া থাকতো তখন একে বলতাম আমরা সমীকরণ। যেহেতু এটা দেওয়া নাই সেই জন্য আমরা এটাকে বলবো কি একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাতে এক্সের যে পাওয়ারে যে সংখ্যাগুলো আছে, এখানে কিছু নাই মানে এখানে কত আছে, 2 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে এই দুটোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কত, 2। তাহলে এর মাত্রা হয়ে গেল কত, এর মাত্রা কত, 2। সেই জন্য এটাকে আমরা বলবো কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তার মানে এখানে জানতে চেয়েছিল যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। 2 নম্বরের দিকে যদি তাকাই তাহলে 7x⁵ মাইনাস এক্স ব্র্যাকেট x প্লাস 2, তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেটটা ভেঙে দিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এক্সের পাওয়ারে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কত, 5, তাহলে এর মাত্রা কত হচ্ছে 5। তাহলে এটাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারছি না। 3 নম্বরে যেটা দেওয়া আছে সেটার দিকে দেখো, 2x ব্র্যাকেট x প্লাস 5 প্লাস হচ্ছে 1, এটা যদি গুণ করে দিই তাহলে 2x স্কোয়ার প্লাস কত, 10x প্লাস হচ্ছে 1। তাহলে এখানে x এর যে পাওয়ার সেখানে কত আছে, 2 আছে আর 1 আছে। তাহলে বড় সংখ্যাটা যেহেতু 2, তাহলে এর মাত্রা হয়ে গেল কত, 2। তার মানে 3-এরটা কি হচ্ছে, একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। 4-এরটা যেটা দেখতে পাচ্ছি সেটা কত আছে, 2x মাইনাস 1, এখানে x এর পাওয়ারে কত আছে, 1 আছে, কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে এর মাত্রা কত হয়ে যাচ্ছে, এর মাত্রা হচ্ছে 1। যদি কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা 1 হয় তখন তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। তাহলে এখানে 1-এরটা বহুপদী সংখ্যামালা হচ্ছে দ্বিঘাত, 2-এরটা হচ্ছে, 3-এরটা 5 ঘাতের হচ্ছে, আর 4-এরটা হচ্ছে কি 1 ঘাতের হচ্ছে। তার মানে এখানে আমাদের দুটো হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা পেলাম। আচ্ছা, যখন কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা 1 হয় তখন সেটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, যেটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা। কারণ এর যদি লেখচিত্র আঁকা যায় এটা একটা সরল রেখা পাওয়া যাবে, সেই জন্য এটাকে বলা হয় কি রৈখিক বহুপদী সংখ্যামালা। যদি এটাকে সমীকরণ আকারে লেখা হতো 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তখন এটাকে আমরা বলতাম রৈখিক সমীকরণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই কটা প্রশ্নের উত্তর। এবারে পরের যেগুলো দেওয়া আছে দেখো, পরেরগুলো কি দেওয়া আছে, যে এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে
এই সমীকরণগুলোকে বলেছে এই আকারে প্রকাশ করা যাবে কিনা দেখতে বলেছে, মানে লেখা যায় কিনা। ঠিক আছে, যদি লেখা যায় তাহলে প্রকাশ করতে হবে। প্রথমেরটা যেটা দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু 0, সরি ইজ ইকুয়াল টু কত 6। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই যে কত হচ্ছে, লসাগু হচ্ছে এক্স হবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 6x। 6xটাকে যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে এটা পাওয়া গেল। তাহলে অতএব আমরা আলটিমেটলি যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে এ এর মান কত 1 পাওয়া গেল, বি এর মান কত -7 পাওয়া গেল, আর সি এর মান কত পাওয়া গেল 1 পাওয়া গেল। তাহলে এখানে আমরা 1 নম্বর যে সমীকরণটা দিয়েছিল তাকে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে এবিসি এর মানগুলো কত পাওয়া গেল 1 -7 আর 1। এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু হচ্ছে কত এক্স স্কোয়ার। এখানে লসাগু করলে এক্স পাওয়া যাবে, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কত এক্স কিউব। যেহেতু এই সমীকরণে একটা এক্স কিউব যুক্ত পদ দেখতে পাচ্ছি, তাহলে এটা তো আর মানে এর মাত্রা তো আর 2 থাকছে না, এর মাত্রা কত হয়ে যাচ্ছে 3। তাহলে যেহেতু এর মাত্রা 3 হয়ে গেল, সেজন্য এই সমীকরণটাকে কিন্তু আমি কোনো মতেই সাধারণ দ্বিঘাত সমীকরণের এই আকারে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এই আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে 2এরটা কিন্তু আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যাচ্ছে না। 3এরটা যদি দেখি, 3এরটা আমাদের কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 6x মানে x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কত 0। আমি কি বলেছিলাম যে কোনো একটা সমীকরণকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে সেই সমীকরণে কিন্তু x এর পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু কোনো মতেই ভগ্নাংশ থাকা যাবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে সমীকরণে এখানে একটা 2 দেখতে পাচ্ছি, 1-এর 2। যেহেতু 1-এর 2 আছে, তাহলে এই সমীকরণের মাত্রা এখানে যে 2 দেখতে পাচ্ছি, যে সবথেকে বড় সংখ্যাটা 2, তাহলে এর মাত্রা কিন্তু আমি আর 2 একে বলতে পারছি না, কারণ এখানে 1-এর 2 আছে। পাওয়ারে কিন্তু যদি ভগ্নাংশ থাকে তখন কিন্তু এই বড় সংখ্যাটাকে মাত্রা বলা যায় না। তাহলে যেহেতু এর মাত্রা 2 হচ্ছে না, সেজন্য আমরা এই সমীকরণটাকে কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে এই 3এরটাও কিন্তু আমরা করতে পারলাম না। ঠিক আছে, এবার 4-এ যেটা দিয়েছে সেটার দিকে দেখো। 4-এ আমাদের দিয়েছে যে x - 2 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে 4-এরটাতে আমাদের দিয়েছে কত x - 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে বাম দিকের এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতো করে ভাঙি, তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ডান দিকে যা ছিল বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, সরি প্লাস এটা 4 হবে, তাই না? তাহলে এই সমীকরণে বামপক্ষ ডানপক্ষ দুটোই সেম হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে সমীকরণ বলা হয় না, এর নাম কি হয়ে গেল, এটা একটা অভেদ। যেহেতু এটা একটা অভেদ হয়ে গেল, তাহলে এই অভেদকে কিন্তু এই আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এখানে কেবলমাত্র এই 1 নম্বর যে অঙ্কটা একেই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে আমরা পারলাম, আর বাকিগুলো কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা গেল না। এরপরের যে অঙ্কগুলো আছে দেখো, বলেছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে x কিউব প্লাস
-2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে চলরাশি আছে এক্স, চলরাশির পাওয়ারে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি কত, যে 6 আছে, 3 আছে। তাহলে এই সমীকরণটার মাত্রা কত হয়ে যাচ্ছে, মাত্রা কত, 6। তাহলে যেহেতু এটা একটা সমীকরণ যার মাত্রা হচ্ছে 6, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে এটাকে তুমি চলের কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবে। তাহলে আমরা একটু চেষ্টা করি দেখি যেটাকে কীরকম করতে পারছে। দেখো, x⁻6কে আমরা x³ স্কোয়ার লিখতে পারি, -x³ থাকলো, -2 ইজ ইকুয়াল টু 0। যদি আমি এই যে x³ এই x³ আমরা y ধরে নিই, তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি সেটা হয়ে গেল y² - y -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে চলরাশি ছিল x, এই সমীকরণে চলরাশি হয়ে গেল y, এই সমীকরণে চলরাশির পাওয়ারের যে সংখ্যাগুলো আছে, এখানে আছে 2, এখানে আছে কিছু নাই মানে 1। তাহলে এর মাত্রা কত হয়ে গেল, এর মাত্রা হয়ে গেল 2। তাহলে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে প্রদত্ত সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা গেল। কিন্তু এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো, এটি হয়ে গেল y ইকুয়াল টু x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি y ইকুয়াল টু বা y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এটা y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, আর যেখানে y মানে হচ্ছে x³, তাহলে আমরা বলতে পারছি যে এটা হলো একটা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমাকে জানতে চেয়েছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, তার মানে শুধু ঘাতটাই জানতে চেয়েছে। তাহলে এখানে যে চলরাশি x তার ঘাতে কত আছে, 3। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে চলের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। শুধু ওটাই জানতে চেয়েছে যে চলের কত ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে এটা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো, আর x³ মানে ঘাত কত, 3। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এটা চলের 3 ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমাদের উত্তর হলো 3 ঘাতের সাপেক্ষে। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, বলেছে এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি হতে হয়, তাহলে একটু সমীকরণটা টুকে নিই, a-2 x² প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আমি একটু আগে কি আলোচনা করলাম যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ হতে হলে এর মান কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তবে কিন্তু x² এর সাথে যেটা আছে a-2 এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তবে এটা হবে। কিন্তু আমাকে বলেছে এটা দ্বিঘাত সমীকরণ হবে না কোন শর্তে। এটা দ্বিঘাত সমীকরণ হবে এই শর্তে, তাহলে হবে না কোন শর্তে, a-2 ইকুয়াল টু 0 হলে। a-2 নট ইকুয়াল টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে হবে না কোন শর্তে, a-2 ইকুয়াল টু 0 হলে। তাহলে অতএব a ইকুয়াল টু 2, এটাই জানতে চেয়েছিল যে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a ইকুয়াল টু 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এরপরের যে প্রশ্ন সেটা দেখো, বলেছে যে x/4 - x ইকুয়াল টু 1/3x, এই সমীকরণটাকে আমাকে বলে দিয়েছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কোনাকুনি গুণ করি, গুণ করলে এটা 3x² হবে, এটা 4 - x হবে। একই দিকে নিয়ে আসলে কত হচ্ছে, 3x² প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটা কিন্তু ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাধারণ যে আকারটা সেটা পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণে আমরা এটাকে প্রকাশ করতে পারলাম কার সাপেক্ষে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা হলো। তাহলে উত্তরটা কি লিখব, অতএব প্রদত্ত সমীকরণকে এই আকারে প্রকাশ করা হলো, যেখানে a এর মান কত, 3 পেয়েছি, b এর মান কত পেয়েছি, কিছু নয় মানে 1 পেয়েছি, আর c এর মান কত পেয়েছি, -4 পেয়েছি। এই যে a এর মান 3, b এর মান কিছু নয় মানে 1 আছে,
আর সি এর মান হচ্ছে -4, এই মানগুলো পেয়েছি। এবারে আমাদের একটা জিনিস জানতে চেয়েছি এখানে যে এক্স এর সহগ কত। এক্স এর সহগ মানে এক্স এর সাথে থাকা যে সংখ্যাটা সেটা কত। তাহলে আমাদের এই যে প্রদত্ত সমীকরণটা যেটা আমরা প্রমাণ করলাম 3x² প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে এক্স এর সাথে কত আছে, কিছু নয় মানে 1 আছে। তাহলে আমাদের এক্স এর যে সহগ সেটা হলো কত, 1, এটাই জানতে চেয়েছিল। এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নতে আমাদেরকে সেম একই জিনিস দিয়েছে, এই প্রদত্ত সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে। তাহলে লিখি আমরা 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু ডান দিকে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাবো 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, ডান দিকে গুণ করে দিচ্ছি x² প্লাস 3x, এক্সের সাথে এক্সের গুণ, এক্সের সাথে 3-এর গুণ, আর 4 দিয়ে গুণ করলে 4x হবে, আর 3 4 12 হবে, প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, ডান দিকে পাচ্ছি x² প্লাস 7x প্লাস হচ্ছে কত 14। সম্পূর্ণটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0। 7x এর সাথে 7xটা কেটে গেল, তাহলে এটা বিয়োগ করলে 2x² হবে, আর 23 থেকে 14 বাদ দিলে -9 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব সমীকরণটাকে আমরা লিখতে পারছি 2x² প্লাস 0x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। কারণ x যুক্ত পদ নাই, সেই জন্য আমরা এটাকে কী লিখলাম, 0x লিখলাম। কারণ কি 0 আর x গুণ করলে 0 হয়ে যায়। কারণ আমাদেরকে এই সমীকরণটাকে বলেছিল যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে। তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা হলো। যেখানে a এর মানটা কত পেলাম আমরা, x² এর সাথে 2 আছে, b এর মান কত পেয়েছি আমরা, 0 পেয়েছি যে x এর সাথে, আর c এর মান কত পেয়েছি আমরা, চিহ্ন সমেত -9। তাহলে এই হচ্ছে আমাদের 4-এর 3 নম্বর প্রশ্ন। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, বলেছে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1, এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখি আমরা, x প্লাস 2 তার হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x² মাইনাস 1। তাহলে এটা a প্লাস b এর হোল কিউব, সূত্র কি, a কিউব প্লাস 3a² b প্লাস হচ্ছে কত 3ab² প্লাস b কিউব, ডান দিকে গুণ করলে হয়ে যাচ্ছে x কিউব মাইনাস কত x। সম্পূর্ণটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা হবে x কিউব প্লাস 6x² প্লাস 4 3 12 x প্লাস হচ্ছে 8 মাইনাস x কিউব প্লাস x ইজ ইকুয়াল টু 0। x কিউবের সাথে x কিউবটা কেটে গেল, তাহলে থাকছে হচ্ছে কত 6x² 12x, এটা হয়ে গেল 13x প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা হলো, তাই না? তাহলে উত্তরটা লিখে নেব যে প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা হলো। যেখানে a এর মান কত 6, b এর মান কত 13, আর c এর মান হচ্ছে কত 8। আমাকে আলাদা করে জানতে চাইছে x² এর সহগ কত। তাহলে x² এর সহগ কত হবে 6, x এর সহগ কত হবে 13, আর x⁻0 মানে যেখানে কোনো x নাই সেই পদটা কত, x⁻0 মানে কত 1, অর্থাৎ আমাকে জানতে চাইছে যে x ছাড়া যে পদটা সেটা কত। x⁻0 এর সহগ এর মানে হচ্ছে x ছাড়া পদটা কত। তাহলে এখানে x ছাড়া পদটা কত আছে 8, তাহলে x⁻0 এর সহগ কত হবে 8। তাহলে এই হচ্ছে আমাদের 4-এর 4 নম্বর প্রশ্ন। তাহলে আজকের ভিডিওতে আমরা এই কটা প্রশ্ন সমাধান করলাম। এর পরবর্তীতে আমরা এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো।
এবং এই অঙ্কগুলো খাতাতে কমপ্লিট করে নাও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।